ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না বাপ, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, হুদাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দিবে, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছেন। ও কিত্তা তুমি এরকম পাগল হয়ে গেছো? পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বোঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল? তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, এটা চলবে। অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য। তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাইপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। বাহ বাহ, তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বইবি, স্টেজে, স্টেজে বসবি। বাকিরা তাকায় দেখবে, বাপরে আমগো এলাকার হেতে দি বাদশাহ। আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলব। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলব। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রব্বুক, আর তোমার রব আল্লাহ, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন, তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে। এরপরে কি হবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাসরবাসী, নবীজি বলছেন, পুরা হাসরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাইল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছিলেন, আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচা। ওরটাও বুঝুক।
ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, গালি গালাজ, মিথ্যা, অন্যায়, দুর্নীতি, অবৈধ সম্পদ লুণ্ঠন, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, নোংরামি সব মনে পড়বে। আল্লাহর কসম আল্লাহ বলছে ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে বুঝলাম, লাভ কি হবে? বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো হতো। আল্লাহ বলেন এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ কেন এটা? আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূল থেকে শুনে, হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো, আমল করতে পারতা। নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে। উঠো না আর উঠো না, এই শেষ শেষ তরজমা বলতেছি শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই শুনেন, প্রতিটা নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমার তো সম্পদ ছিল যদি দান করতাম, আমার তো সময় ছিল যদি সেজদা দিতাম, আমার তো শরীর ছিল যদি আল্লাহর গোলামি করতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আযাব দিব, শাস্তি দেবে, এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয় না। আল্লাহ নিজে বলছে, এটা কিন্তু ভয়ানক। আল্লাহ নিজে বলতেছে বান্দা তোরে সেদিন যেই আযাব দেব আমি, এমন আযাব তোরে আর কেউ দেয় না, এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা, তুই বুঝবি। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ তোমাকে দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে ফেরেশতারা এই নাফরমান তোরে হাসরের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না। চলেন ফিরবার চেষ্টা করি, আমিও আপনিও। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন।